শতবর্ষ অনুষ্ঠান ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়, এই স্কুলে আমরা লেখাপড়া করছি। কোটি টাকার অনুষ্ঠান, তো এই অনুষ্ঠানে আমরা আসছি। এখন দেখাবো যে পুরো অনুষ্ঠানটা কিভাবে চলতেছে, কিভাবে অনুষ্ঠানটা হবে, মানে কোথায় কি হবে, বিস্তারিত আপনাদের টোটাল দেখাবো আমরা। আমরা যখন লেখাপড়া করতাম তখন ছিল এই ভবনটি, আর বাকি যতগুলো ভবন দেখতেছেন এগুলো সবই নতুন হয়েছে। আমরা থাকতে এই ভবনগুলো ছিল না, আমরা শুধু এই ভবনে লেখাপড়া করছি। আর তখন ছিল টিন শেড ঘর, চতুর্দিকে টিন শেড। এই অনুষ্ঠানটি শেষ করতে আমার যতটুকু জানা যে কোটি টাকা লাগছে, 1 কোটি টাকার উপরে। এই জন্য অনেক নিরাপত্তা, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, এই যে ভবনগুলো দেখতেছেন, এই ভবনগুলো অবশ্য আমরা যখন লেখাপড়া করছি তখন ছিল না। আর এই যে অনুষ্ঠানের আয়োজন দেখে তো বুঝতেই পারছেন আপনারা যে কত বড় অনুষ্ঠান। আসলে আমার অনেক ভালো লাগছে, কারণ এই স্কুলে লেখাপড়া করেছি, এটা আমাদের গর্বের বিষয়। যে স্কুল 5টি বছর কাটিয়েছি, 6 থেকে এসএসসি পর্যন্ত। তো সেই স্কুলে আমরা লেখাপড়া করাকালীন অবস্থায় যদি অনুষ্ঠানটা হয়তো যতটুকু আনন্দ পাইতাম, আমি মনে করি যে এখন লেখাপড়া করি না, আমরা প্রাক্তন হিসেবে তার চাইতে বেশি আনন্দ পেয়েছি। কারণ আমরা ঢাকা থেকে গেছি অনুষ্ঠান উপলক্ষে, অনেক ভালো লাগছে। হাজার হাজার মানুষ, অনেক মানুষ, খাবার দাবারের আয়োজন, কনসার্ট, সব মিলে অনেক ভালো লাগার মতো দিনটি ছিল, মনে রাখার মতো দিনটি ছিল। সেজন্য ভিডিওটি মূলত করা, স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। সাদা সাদা যে ঘরগুলো দেখতেছেন ওগুলো হলো কফি, ওখান থেকে ফ্রি কফি প্রদান করা হয়েছে। আসলে এটার ভিতরে যারা প্রবেশ করছে সবার গলায় একটা করে কার্ড দেখতে পাচ্ছেন, মানে সবাই রেজিস্ট্রেশন কমপ্লিট করছে, মানে রেজিস্ট্রেশন করতে হয়েছে ওখানে। তো রেজিস্ট্রেশন যারা করে নাই তারাও অনুষ্ঠানে প্রবেশ করতে পারছে, কিন্তু দুপুরের লাঞ্চ রেজিস্ট্রেশন ব্যতীত কেউ পায় নাই। কারণ তা না হলে তো আর সবাই খাবার দেওয়া সম্ভব না। 10-20 হাজার মানুষের আয়োজন, এত বড় আয়োজনে। ওই যে সাদা যে প্যান্ডেলটা দেখতেছেন, এখানে শুধু খাবারের আয়োজন। আর এই যে বাহিরে যে মনিটর দেখা যাইতেছে, এরকম মনিটর অনেকগুলোই ছিল, 8-10টা মনিটর। তো এটার ভিতরে আমি প্রবেশ করবো, এটার ভিতরে মূল অনুষ্ঠান। অনুষ্ঠান সকাল থেকে রাত পর্যন্ত যে অনুষ্ঠান হয়েছে এই ঘরের ভিতরে অনুষ্ঠান। আর বাহিরের যে দেখা গেছে সাদা প্যান্ডেল করা, ওটিতে খাবারের ব্যবস্থা হয়েছে। রাত্রে অবশ্য ওটাও প্রজেক্টর ছিল, বা ওটার ভিতর থেকে অনুষ্ঠান সবাই দেখছে, যারা ভিতরে জায়গা না পেয়েছে বাহির থেকে দেখছে। কড়া নিরাপত্তার ভিতর দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠান পালিত হয়েছে। তো অনেক ভালো লাগার বিষয় যে 100 বছর পূর্তি উপলক্ষে আমাদের স্কুলটিতে অনুষ্ঠান হয়েছে। ওখানে আমরা তো সিনিয়র, বয়স কমেই সিনিয়র, মানে একদম সিনিয়র ছাত্র, যারা দাড়ি পাকা সিনিয়র ছাত্র তারাও ছিল, প্রাক্তন শিক্ষক ছিল, বর্তমান শিক্ষক শিক্ষার্থী ছিল। অনেক বড় অনুষ্ঠান। এখানে বেশিরভাগ ছিল প্রাক্তন ছাত্রছাত্রী, কেস ছিল খুবই কম। ভালো লাগার মতো একটা দিন। এখানে যে আয়োজন, আমি মনে করি যে হরিরামপুর মানিকগঞ্জের ভিতরে এরকম আয়োজন কি আর কোনো স্কুলে হয়েছে আমি কি সেটা জানি না। অনেক বড় আয়োজন, ভালো লাগার মতো একটা দিন। এখন মূল অনুষ্ঠান শুরু হয় নাই, এখানে কিছু চেয়ার ফাঁকা দেখা যাচ্ছে। যখন মূল অনুষ্ঠান হয়েছিল তখন দেখা গেছে যে মানে একটি চেয়ারেও জায়গা নেই, বরঞ্চ 1.5-2 ঘন্টা আমি মনে হয় কোনো চেয়ারে জায়গা পাইনি। বাহিরে প্রজেক্টর দেখছিলাম, এর পরবর্তীতে আবার সামনে চেয়ার নিয়ে দেখছিলাম। সামনে বসো। কারণ এখানে যারা সিনিয়র ছাত্র ছিল, অনেক বয়স্ক, তাদের আমাদের চেয়ার ছেড়ে দেওয়া হয়েছে। আমরা ওখানে বসলাম। মনে রাখার মতো একটি দিন ছিল। অনুষ্ঠানটি সকাল থেকে রাত পর্যন্ত শেষ পর্যন্ত উপভোগ করেছি, অনেক ভালো লাগছে। এটি হলো রাতের দৃশ্য। রাতে এই গেটটা অনেক সুন্দর লাগছে। তো গেটের পাশে আমি হাঁটলাম, এটা আমার বাবাকে নিয়ে। আর গলায় আমি আমার যে আইডি কার্ড, স্কুলের আইডি কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এটা ওর গলায় দিয়ে দিলাম। দেখি ও কী বলে।
এরপরে হাঁটতেছি, এটা রাতে সারাদিন খাবার দাবার করে ঘোরাঘুরি করে এখন হলো সন্ধ্যার পরে রাতে মূল অনুষ্ঠান কনসার্ট ভিতরে হচ্ছে। বাহির দিয়ে ঘুরছি, যে বাইরে প্রজেক্টরে দেখা যাচ্ছে মূল কনসার্ট ভিতরে হইতেছে। বাইরে ঘুরতেছি, হাঁটতেছি, দেখতেছি, অনেক ভালো লাগছে আর গর্ববোধ মনে হয়েছে নিজেকে, কারণ নিজের স্কুল, নিজে লেখাপড়া করছি এই স্কুলে, আমাদের স্কুলে এত বড় অনুষ্ঠান, 100 বর্ষ পূর্তি উপলক্ষে যে এত বড় অনুষ্ঠান, 100 বছর পূরণ হওয়ার কারণে অনুষ্ঠানটি হয়েছে। তো অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ। অনেক ভালো লাগার দিন। ফ্যামিলি নিয়েও ঘুরেছি, একাও ঘুরেছি, বন্ধু বান্ধবের সাথে ঘুরেছি, সব মিলে মানে সব রকম মজাই করেছি ওখানে, মানে কোনো কিছু বাদ যায়নি, সব ধরনের আনন্দই করা হয়েছে। অনেক ভালো লাগার একটা দিন ছিল। গেটের এখান থেকে ঘুরতে ঘুরতে চলে যাব মূল অনুষ্ঠানের ভিতরে। ডেকোরেশনটা করা হয়েছিল অনেক সুন্দর, পরিপূর্ণ স্কুলটাকে একদম মাটি থেকে শুরু করে স্কুলের 6 তলা 7 তলা ভবন পর্যন্ত সাজানো হয়েছিল। আশপাশের 2-3 গ্রাম পর্যন্ত, মানে এটা কি বলে, বিলবোর্ড টানানো হয়েছিল 100 বছর। রাস্তাঘাট সব কিছু 1 মাস আগে থেকে একদম সুন্দর করা হয়েছিল, মানে অনেক নাম করা একটা জিনিস হয়েছে, যেটা অত্র মনে হয় 20-50 স্কুলেও হয়নি। এরপর চলে আসলাম স্কুলের উপরের মাঠে, এটা উপরের মাঠ, আর অনুষ্ঠান হইতেছে নিচের মাঠে একই সাথে। এরপর মূল অনুষ্ঠান শুরু হবে। মূল অনুষ্ঠান বলতে সারাদিনই অনুষ্ঠান মূল ছিল, কনসার্টে গান পরিবেশন করতেছে নামি দামি শিল্পীরা। অনুষ্ঠান শেষে আমিও নিজেও একটু নাচ করলাম, নাচতে ইচ্ছে করছিল সবার সাথে, তাই নাচলাম।